বিপাকে কেন্দ্রীয় মন্ত্রী তথা কর্ণাটকের জনতা দল সেকুলার নেতা এইচ.ডি. কুমারস্বামী। তিনি যখন কর্ণাটকের মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময় জমির সংক্রান্ত একটি যে হস্তান্তর সংক্রান্ত যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাধ্যমে তিনি আর্থিকভাবে লাভবান হয়েছিলেন বলে একটি অভিযোগ ওঠে। সেই অভিযোগের প্রেক্ষিতে ব্যাঙ্গালোরে হাইকোর্টে মামলাটি ওঠে। সেই মামলার প্রেক্ষিতেই যে আর্থিকভাবে লাভবান হওয়ার যে অভিযোগ প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ.ডি. কুমারস্বামীর বিরুদ্ধে, সেই মামলা তারপর আসে সুপ্রিম কোর্টে। আমরা বিশদে জানবো এই মামলাটির গতি প্রকৃতি সম্পর্কে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। ঠিক এই মামলাটার কি গতি প্রকৃতি, শীর্ষ আদালত এই মামলার প্রেক্ষিতে কি পর্যবেক্ষণ? দেখো, কুমারস্বামীর বিরুদ্ধে জমির চরিত্র বদল করে আর্থিক দুর্নীতিতে সামিল হওয়ার যে অভিযোগ, সেই অভিযোগে যে মামলা হয়, সেই মামলা খারিজ করার জন্য তিনি কর্ণাটক হাইকোর্টে যান, কিন্তু কর্ণাটক হাইকোর্ট সেই মামলা খারিজ করতে অস্বীকার করার সূত্রে তিনি কিন্তু সুপ্রিম কোর্টে যান। এখন তার দাবি যে যেহেতু তিনি এখন কেন্দ্রীয় মন্ত্রী এবং আগে মুখ্যমন্ত্রী ছিলেন, অতএব সরকারি অনুমোদন না নিয়ে তাদের বিরুদ্ধে মামলা করা যায় না। এই বিষয়টি কিন্তু এখনো আদালতের বিচারের অপেক্ষায় আসে। কিন্তু কি বলে, কর্ণাটকের যে আবেদন, সেই আবেদনে কিন্তু সুপ্রিম কোর্ট সাড়া দেওয়া যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়।